আহমেদ সৈকত, সরি কুতুবুদ্দিন আহমেদ সাকিব, সাকিব ব্রো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তাহলে আসো আমরা কথা না বলে আসলে এবার আমরা আমাদের আজকের ক্লাসটায় চলে যাই। তাহলে আমরা শুরু করবো কি দিয়ে? আমরা শুরু করবো হচ্ছে তরঙ্গ দিয়ে। তরঙ্গ দিয়ে আসলে আমরা শুরু করে ফেলি। কারণ কোনো কোয়েশ্চেন থাকলে, কথা থাকলে, না বুঝলে অবশ্যই অবশ্যই নির্দ্বিধায় তোরা জিজ্ঞেস করবি, ঠিক আছে? ওকে, চলে আয় আমরা সামনের দিকে আগাই। তাহলে দেখি কি বলা হয়েছে, বায়ু এবং পানিতে 320 হার্টজ কম্পাঙ্কের, 320 হার্টজ কম্পাঙ্কের, দ্যাট মিন্স এফ এর ভ্যালুটা দেওয়া আছে, একই উৎস, শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 3.9 মিটার। তো আমরা যেহেতু জানি যে ভি অফ ডব্লিউ বাতাসের শব্দের বেগ, এর চাইতে পানিতে শব্দের বেগটা বেশি, সুতরাং ল্যামডা অফ ডব্লিউ ইজ গ্রেটার দেন কি হবে? ল্যামডা অফ ডব্লিউ ইজ গ্রেটার দেন হচ্ছে ল্যামডা অফ এ হবে। যেহেতু আমরা ওই ভি ইকুয়ালস টু এফ ল্যামডার কন্ডিশন থেকে জানি ভি সমানুপাতিক হচ্ছে ল্যামডা, যেই মাধ্যমে শব্দের বেগ বেশি সেই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। আচ্ছা, তবে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত দেওয়া আছে? পার্থক্য দেওয়া আছে 3.9 মিটার, দ্যাট মিন্স ল্যামডা ডব্লিউ মাইনাস ল্যামডা অফ এ ইকুয়ালস টু হচ্ছে 3.9 মিটার। বাতাসে শব্দের বেগ ভি অফ এটা দেওয়া আছে, ভি অফ এটা তোকে দেওয়া আছে, তোকে কি বার করতে হবে? ভি অফ ডব্লিউটা কত? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা থেকে অনেক অঙ্ক আসবে, এটা তার মধ্যে এরকম একটা অঙ্ক। তাহলে এখান থেকে দেখ তুই কি লিখতে পারবি? তুই লিখতে পারবি হচ্ছে ভি অফ ডব্লিউ মাইনাস ভি অফ এয়ার ডিভাইডেড বাই হচ্ছে এফ ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে 3.9। তাহলে ভি অফ ডব্লিউ সমান কি আসবে? ভি অফ ডব্লিউ সমান আসবে 3.9 ইন্টু ফ্রিকোয়েন্সি। 3.9 ইন্টু ফ্রিকোয়েন্সিটা কত? ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 320 প্লাস প্লাস হচ্ছে কি হবে? ভি অফ এয়ার, ভি অফ এয়ার কত? ভি অফ এয়ার হচ্ছে 345। তাহলে 320 কে যদি আমি 4 দিয়ে গুণ করতাম, 320 কে যদি আমি 4 দিয়ে গুণ করতাম, তাহলে 4 দুগুণে 8, 3 4 12, 1280 হইতো। 1280 সাথে আবার 345 যোগ করতাম, তাহলে 1280 সাথে 345 যদি আমি যোগ করতাম, তার মানে 1600 সামথিং। তাহলে ওইটার চাইতে একটু কম, দ্যাট মিন্স কত হবে? 3.9, এটা জিরোই হয়ে যাচ্ছে। তাহলে 9 দুগুণে 18, দ্যাট মিন্স তো বেশ কাছাকাছি অ্যান্সার। দেখ বেশ কাছাকাছি অ্যান্সার, যতগুলো অ্যান্সার দেওয়া আছে, মানে এই দুইটার যে কোনো একটা হবে। একটা হচ্ছে 1593, একটা হচ্ছে 1590। এই দুইটার যে কোনো একটা এক্সাক্ট অ্যান্সার হবে। কথা হচ্ছে 1590 বেসিক্যালি হবে না। কেন 1590 হবে না? কারণ এই যে এখানে দেখো তোমার তো আসলে এখানে একটা 5 আছে, তারপর এখানে আবার 3.9 আছে, তো এই দুটো দিয়ে গুণ করবা, গুণ করলে বেসিক্যালি শেষ সংখ্যাটা বেসিক্যালি জিরো আসা পসিবল না। দ্যাট মিন্স আমার অ্যান্সারটা কত হবে? আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 1593। আর মনে করিস তুই যদি পুরো গুণ ভাগ করে ফেলি, যে একদম অ্যাকুরেটলি তুই গুণ ভাগ করলি, আমি তো এখানে 320 কে 3.9 দিয়ে গুণ না করে 4 দিয়ে গুণ করছি, 3.9 দিয়ে গুণ করতে আরো অ্যাকুরেট অ্যান্সার আসতো। তারপর সবাই মোটামুটি বুঝতে পারছি অ্যান্সারটা কত হবে। অ্যান্সারটা হচ্ছে 1593। শাহরান, ওয়ালাইকুম সালাম। রাশেদ অ্যান্সার দিয়েছিস, রায়হান অ্যান্সার দিয়েছিস, ঠিক আছে ঠিক আছে, গুড, ভেরি গুড। সবাই ডি নাম্বারটা অ্যান্সার করেছিস, নিশ্চয়ই সবাই বুঝতে পারছিস অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। কিভাবে ক্যালকুলেশনটা করছি? 320 কে 4 দিয়ে গুণ করছি, 320 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 1280। 1280 সাথে কত যোগ করবো? 1280 সাথে যোগ করবো হচ্ছে 345। তো 1280 সাথে 345 যোগ করলে 1500 চাইতে বেশি, 1600 একটু কম। তো 1600 একটু কম দুইটা অ্যান্সার আছে, 1600 একটু কমে দুইটা অ্যান্সার আছে, একটা হচ্ছে বি নাম্বার, একটা হচ্ছে ডি নাম্বার। তো 1590টা বেসিক্যালি হবে না, কারণ গুণ ভাগটা এরকম যে শেষ ডিজিটটা জিরো হওয়া অ্যাকচুয়ালি পসিবল না। তো শেষ ডিজিটটা ধরে নিলাম 1593, বা এটাই হচ্ছে এক্সাক্ট কারেক্ট অ্যান্সার। আশা করি তোরা সবাই বুঝতে পারছিস, আশা করি সবাই বুঝতে পারছিস। যারা জয়েন করেছিস, পরে জয়েন করেছিস, কেউ কোনো কিছু না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবি। আচ্ছা, চলে আসি সামনে। কি বলা হয়েছে? একটা সূর্যালোকের কম্পাঙ্ক, একই রকম কম্পাঙ্ক এফ এর ভ্যালু দেওয়া আছে 400 হার্টজ, 48 বার কম্পনে, দ্যাট মিন্স এন এর মান দেওয়া আছে, যে সময় লাগে সেই সময়ে শব্দ 40 মিটার দূরত্ব অতিক্রম করে। কি বাইর করতে হবে? বাইর করতে হবে হচ্ছে শব্দের বেগ কত। ঠিক আছে, বাইর করতে হবে শব্দের বেগ কত। তো খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। খেয়াল করো, তোমাকে কি বলছে? 48 বার কম্পনে কত দূরত্ব অতিক্রম করছে? 48 বার কম্পনে শব্দ 40 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে একবার কম্পনে কত দূরত্ব অতিক্রম করছে? একবার কম্পনে অতিক্রম করছে হচ্ছে 40 ডিভাইডেড বাই 48 মিটার। তো এই একবার কম্পনে যে দূরত্ব Promise? কত হবে? অ্যান্সারটা হবে হচ্ছে 1593। শাহরান, ওয়ালাইকুম সালাম। রাশেদ অ্যান্সার দিয়েছিস, রায়হান অ্যান্সার দিয়েছিস, ঠিক আছে ঠিক আছে, গুড, ভেরি গুড। সবাই ডি নাম্বার অ্যান্সার করেছিস, নিশ্চয়ই সবাই বুঝতে পারছিস অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। কিভাবে ক্যালকুলেশনটা করছি? 320 কে 4 দিয়ে গুণ করছি, 320 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 1280। 1280 সাথে কত যোগ করবো? 1280 সাথে যোগ করবো হচ্ছে 345। তো 1280 সাথে 345 যোগ করলে 1500 চাইতে বেশি, 1600 একটু কম। তো 1600 একটু কম দুইটা অ্যান্সার আছে, 1600 একটু কমে দুইটা অ্যান্সার আছে, একটা হচ্ছে বি নাম্বার, একটা হচ্ছে ডি নাম্বার। তো 1590টা বেসিক্যালি হবে না, কারণ গুণ ভাগটা এরকম যে শেষ ডিজিটটা জিরো হওয়া অ্যাকচুয়ালি পসিবল না। তো শেষ ডিজিটটা আমরা ধরে নিলাম 1593, বা এটাই হচ্ছে এক্সাক্ট কারেক্ট অ্যান্সার। আশা করি তোরা সবাই বুঝতে পারছিস, আশা করি সবাই বুঝতে পারছিস। যারা জয়েন করেছিস, পরে জয়েন করেছিস, কেউ কোনো কিছু না বুঝলে অবশ্যই
অবশ্যই জিজ্ঞেস করবি। আচ্ছা চলে আসি সামনে। কি বলা হয়েছে, একটা সূর্যালোকের কম্পাঙ্ক, একই রকম কম্পাঙ্ক f এর ভ্যালু দেওয়া আছে 400 হার্টজ, 48 বার কম্পনে, দ্যাট মিন্স n এর মান দেওয়া আছে যে সময় লাগে সেই সময়ে শব্দ 40 মিটার দূরত্ব অতিক্রম করে। কি বাইর করতে হবে, বাইর করতে হবে হচ্ছে শব্দের বেগ কত। ঠিক আছে, বাইর করতে হবে শব্দের বেগ কত। তো খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক, খেয়াল করো। তো অনেকে বলছে 48 বার কম্পনে কত দূরত্ব অতিক্রম করছে, 48 বার কম্পনে শব্দ 40 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে একবার কম্পনে কত দূরত্ব অতিক্রম করছে, একবার কম্পনে অতিক্রম করছে হচ্ছে 40 ডিভাইডেড বাই 48 মিটার। তো এই একবার কম্পনে যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বটাকে আমরা কি বলবো, সেই দূরত্বটাকে আমরা বলবো এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা। এটুকু নিশ্চয়ই সবাই বুঝতে পারি। আচ্ছা 6 8 48 5 8 40, তার মানে এখানে আমরা কি লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো হচ্ছে 5 ডিভাইডেড বাই 6 মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু আমরা জেনে গেছি, ফ্রিকোয়েন্সির ভ্যালু দেওয়া আছে, শব্দের বেগ বের করতে হবে। অলরেডি তোরা নিশ্চয়ই অ্যানসারটা বের করে ফেলছিস। সো v ইকুয়ালস টু হচ্ছে f ল্যাম্ডা, f এর ভ্যালু হচ্ছে 400 ইন্টু হচ্ছে 5 ডিভাইডেড বাই 6। তো 6 8 48 4 32, 320 এর চাইতে একটু বেশি, দ্যাট মিন্স 333.3 এইটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। কিভাবে বাই করছি, বাই করার অজস্র উপায় আছে, তুই এখান থেকে গুণ ভাগ করতে পারিস, এটা তো একটা উপায়। আরেকটা খুব সিম্পল উপায় হচ্ছে 5 ডিভাইডেড বাই 6 করছি। তো 5 ডিভাইড বাই 6 করলে আমি যদি এখানে 50 থাকতো, কথা কথা এখানে কি আছে, এখানে আছে মনে করি 50, তাহলে 50 ডিভাইড বাই 6 করলে কি আসতো, 6 8 কত, 6 8 হচ্ছে 48, দ্যাট মিন্স 0.8 সামথিং সামথিং, 0.8 এর চাইতে একটু বেশি, 0.83 এরকম কিছু একটা আসবে। তো 0.8 দিয়ে 400 কে গুণ করব, 4 8 কত, 4 8 হচ্ছে 32, তার মানে এর চাইতে বেশি। তো এর চাইতে বেশি 333, আর একটু বেশি আসবে কারণ সামনে তো এখানে আরো কিছু ভ্যালু আছে, আরো কিছু ভ্যালু আছে। সো এক্সাক্ট 323 হবে না। ঠিক আছে, আমরা তো 4 8 32 করলাম, তো 32 এর চাইতে একটু বেশি, তুই তো বলতে পারিস যে 323 হতে পারে না, 323 হবে না কেন, এর চাইতে আরেকটু বেশি হবে কারণ এখানে আমার কিছু ডিজিট বাকি আছে। সো এই বাকি ডিজিটগুলোর জন্য একটু বেশি মান হবে, অ্যানসারটা কি হবে 3.3। আচ্ছা করি সবাই বুঝতে পারতেছিস, কে বেশ কয়েকজন অ্যানসার দিয়েছিস, শাহ পরান অ্যানসার দিয়েছিস, বিজয় অ্যানসার দিয়েছিস, রাকিব অ্যানসার দিয়েছিস, ভেরি গুড, সবাই অ্যানসার দিচ্ছিস, আশা করি সবাই বুঝে অ্যানসার করছিস তোরা। ঠিক আছে, তাহলে দেখ v ইকুয়ালস টু f ল্যাম্ডা, এই তরঙ্গ চ্যাপ্টার থেকে বেশিরভাগ এমসিকিউ যা আছে সবই v ইকুয়ালস টু f ল্যাম্ডা থেকে। সামনে চলে যাই, সামনে চলে যাই, এটাও মোটামুটি একই ধাঁচের। কি বলা হয়েছে, ক্যাপ্টেন লক্ষ্য করলেন ঢেউয়ের শীর্ষগুলি পরস্পর থেকে 16 মিটার দূরে অবস্থিত। তাহলে ঢেউয়ের শীর্ষগুলি পরস্পর থেকে 16 মিটার দূরে অবস্থিত, তার মানে এইটুকু জিনিস কি, এইটুকু জিনিস হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু কত, তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু হচ্ছে 16 মিটার। আচ্ছা খুব ভালো কথা। এবং প্রতি 2 সেকেন্ড পর পর একটি ঢেউ আসছে, দ্যাট মিন্স তার দোলনকালের ভ্যালু কত, দোলনকালের ভ্যালু হচ্ছে 2 সেকেন্ড। খুব ভালো কথা। তাহলে কি বাই করতে হবে, ঢেউগুলোর বেগ কত, খুব সিম্পল, v ইকুয়ালস টু f ল্যাম্ডা, f এর জায়গায় বসাও 1/t ইনটু ল্যাম্ডা, তাহলে 1/t দ্যাট মিন্স কত, 8 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যানসার আমাদের কি আসবে, অ্যানসার আসবে আমাদের 8 মিটার পার সেকেন্ড। সবাই বুঝতে পারছিস, আলফা অ্যানসার দিয়েছিস, আলফা অ্যানসার দিয়েছিস, ভেরি গুড, আলফা বেশ দ্রুত অ্যানসার করেছিস, ভেরি গুড। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা সামনে, আমরা সামনে চলে যাই। এবার কি বলছে, কোন সুশলাকা একটি মাধ্যমে 5 মিটার দৈর্ঘ্যের এবং এত বেগের, তার মানে এইটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এইটা v দেওয়া আছে, তরঙ্গ উৎপন্ন করে অপর একটি মাধ্যমে, তাহলে মাধ্যম পাল্টায় গেলে দ্যাট মিন্স এইটাকে আমি ধরি v1, এটাকে ধরলাম ল্যাম্ডা 1, অপর একটি মাধ্যমে তার বেগের মান এইটা কি, এইটা হচ্ছে v2। ওই মাধ্যমে সুশলাকা 100 কম্পনে, 100 কম্পনে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে ফার্স্ট কথা আমি আগে ল্যাম্ডা 2 বাই করি। কিভাবে ল্যাম্ডা 2 বাই করব, খুব সিম্পল, v2/v1 ইজ ইকুয়ালস টু ল্যাম্ডা বাই ল্যাম্ডা v1। তাহলে থেকে ল্যাম্ডা 2 আমরা বাই করতে চাই, তাহলে ল্যাম্ডা 2 সমান কত হবে, v2/v1, v2 এর ভ্যালু কত, 700 ডিভাইড বাই 15, ল্যাম্ডা 1 এর ভ্যালু হচ্ছে 5, দ্যাট মিন্স ল্যাম্ডা 2 এর ভ্যালু কত পাচ্ছি আমরা, ল্যাম্ডা 2 এর আমরা পাচ্ছি 10 মিটার। ল্যাম্ডা 2 তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু মিটার পার সেকেন্ড হবে না, ল্যাম্ডা 2 এর ভ্যালু আমরা কত পেলাম, 10 মিটার। 100 কম্পনে, এক কম্পনে কত দূরত্ব, 10 মিটার দূরত্ব। তাহলে 100 কম্পনে কি করবে, 100 কম্পনে, 100 কম্পনে কত দূরত্ব, 100 কম্পনে হচ্ছে 1000 মিটার দূরত্ব। তাহলে 1000 মিটার বা 1 কিলোমিটার। তাহলে 100 কম্পনে কত দূরত্ব অতিক্রম করবে, 100 কম্পনে অতিক্রম করবে 1000 মিটার দূরত্ব। 100 কম্পনে 1000 মিটার দূরত্ব অতিক্রম করবে। সবাই কি এটা বুঝতে পারি নাই, সবাই কি এটা বুঝতে পারি নাই, নিশ্চয়ই বুঝতে পারছি। সাইমা, আলফাত, আফসানা মিম অ্যানসার দিয়েছি, শাহবান অ্যানসার দিয়েছি, গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, ঠিক আছে, এরপরে সামনে আগাবো, সামনে আগাবো, সামনে আগে। আচ্ছা চলে আসি, একটা স্থির তরঙ্গে পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। তাইলে পরপর দুটি নিস্পন্দ বিন্দু যদি হয়, তার মানে এই একটা নিস্পন্দ বিন্দু, এই একটা নিস্পন্দ বিন্দু, এইটুকুর দূরত্ব কত, এইটুকুর দূরত্ব হচ্ছে 1 মিটার। কি বাই করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য কত, তরঙ্গ দৈর্ঘ্য কোন দূরত্বটা, তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে এইটুকু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তরঙ্গ দৈর্ঘ্য ডেফিনেটলি হবে হচ্ছে 2 মিটার। 2 মিটার মানে কি, 2 মিটার মানে হচ্ছে 200 সেন্টিমিটার। বেশ একটা ডিপ্লোম্যাটিক একটা খেলা খেলার চেষ্টা করছে। ঠিক আছে, 200 সেন্টিমিটার। ঠিক আছে, আলফা কোথায় জানি সি বললি, সি তো কোনো জায়গায় অ্যান্সার দেখতে পাচ্ছি না। অ্যান্সার এখানে হচ্ছে ডি নাম্বারটা, বিজয় অ্যান্সার দিয়েছিস, বুঝতে পারছিস নিশ্চয়ই, সবাই বুঝতে পেরেছিস নিশ্চয়ই। ঠিক আছে, সামনে আগালাম, সামনে আগালাম। ওকে, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা তো এইটা দেখি, এটা ঢাকা ইউনিভার্সিটি 2019-20 সালে আসা একটা ম্যাথ, ঢাকা ইউনিভার্সিটি 2019-20 সালে আসা একটা ম্যাথ, এবং অঙ্কটা খুবই সহজ। এটা তোরা নিশ্চয়ই করছিস, তোরা পারিস সবাই। তো আমি একটু অঙ্কটা নিয়ে 2 মিনিট একটু কথাই বলে দিচ্ছি তোদেরকে, তারপর তোরা অঙ্কটা সবাই সলভ করতে পারবি। বলা হয়েছে যে একটা উৎস থেকে একজন ব্যক্তি একটা শব্দ শুনছে 5 সেকেন্ড পরে, আবার আরেকজন ব্যক্তি শুনতে পাইছে
হচ্ছে 6 সেকেন্ড পরে। শব্দের বেগের একটা মান দেওয়া আছে, দুই ব্যক্তির মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন দূরত্ব কত। তো সর্বোচ্চ আর সর্বনিম্ন দূরত্বের লজিকটা কি? সর্বোচ্চ আর সর্বনিম্ন দূরত্বের লজিকটা হচ্ছে, আমি ধরে নিলাম যে এইখানে হচ্ছে সাউন্ডের সোর্স, তাহলে এখান থেকে সাউন্ড সোর্স হইলে ধরে নিলাম S1 দূরত্বে একজন মানুষ দাঁড়ায় আছে এবং S2 দূরত্বে একজন মানুষ দাঁড়ায় আছে, তাহলে এরা দুজন কি একই দিকে, এরা দুজন একই দিকে। এটা একটা কাহিনী হতে পারে। আরেকটা কাহিনী কি হতে পারে, আমি ধরে নিলাম মনে করি সাউন্ডের সোর্স, এখান থেকে সাউন্ডটা তৈরি হয়েছে, একজন এই পাশে S1 দূরত্বে আছে, আরেকজন ওই পাশে S2 দূরত্বে আছে, তাহলে এইখান থেকে তাদের দুজনের ভিতরে একটা দূরত্ব বাইর হবে। সেই দূরত্বটা কি হবে, সেই দূরত্বটা হবে হচ্ছে তাদের সর্বনিম্ন দূরত্ব, মিনিমাম ডিসটেন্স। আর এখান থেকে তাদের দুজনের মধ্যে একটা দূরত্ব বের হবে, সেই দূরত্বটা কি বের হবে, সেই দূরত্বটা বের হবে হচ্ছে সর্বোচ্চ দূরত্ব। তো সবাইকেই বলবো অঙ্কটা সলভ করি, অঙ্কটা সলভ করে অ্যান্সারটা আমাকে জানাও। সবাই এই অঙ্কটা সলভ করো, অঙ্কটা সলভ করে অ্যান্সারটা জানাও, আর না বুঝলে তো আমি দেখাই দিবই। সবাইকে বলবো অঙ্কটা সলভ করতে, এবং এই অঙ্ক বিষয়ে কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করিস। এটা ঢাকা ইউনিভার্সিটিতে 2018-19 সালে, সরি 19-20 সালে আসছিল। এটা এমসিকিউ তে আসছিল, বাট এটা রিটেনে আসার মতো একটা ম্যাথ। তো এই জন্য আমি অপশনগুলো বাদ দিয়ে দিয়েছি, অপশনগুলো বাদ দিয়ে তোদের সামনে শুধু অঙ্কের প্রশ্নটা দিয়েছি। অঙ্কটা এসে বুঝতে পারছি সর্বোচ্চ সর্বনিম্ন দূরত্ব কিভাবে আসবে। যদি শব্দ একই দিকে যায়, মানে দুজন মানুষ যদি একই দিকে থাকে, তাহলে তো 5 সেকেন্ড পরে একজন, 6 সেকেন্ড পরে একজন শোনা পসিবল। যদি দুজন মানুষ দুই দিকে থাকে, ইন দ্যাট কেসও একজন মানে একজন 5 সেকেন্ড পরে একজন 6 সেকেন্ড পরে শোনাটা পসিবল, দুইটাই পসিবল। গুড, রায়হান একটা অ্যান্সার দিয়েছিস, রায়হান একটা অ্যান্সার দিয়েছিস আমি দেখতে পাচ্ছি। গুড, আলফা দুটো অ্যান্সারই দিয়ে ফেলছিস, আলফা দুটো অ্যান্সারই দিয়ে ফেলছিস। সবাই একটু খেয়াল করি আমরা, তাহলে আমরা সলভটা করে ফেলি। এখানে অ্যাকচুয়ালি আমাদের লজিকটা, লজিক খুব সিম্পল, S ইকুয়ালস টু VT। আমরা শুধুমাত্র এই লজিকেই কাজ করবো, S ইকুয়ালস টু VT। তো S ইকুয়ালস টু VT এখানে খেয়াল কর, এখানে তো হচ্ছে টাইম, মানে একজন মানুষ শব্দ শুনছে, আরেকজন মানুষ শব্দ শুনছে, তো এরা দুজন তো দুই দিকে, আর এখানে এরা দুজন কি, এরা দুজন তো হচ্ছে একদিকে। তো এখানে ডিসটেন্সটা কি হবে, কম হবে। তো এখানে যদি ডিসটেন্সটা কম হয়, তাহলে এই জায়গার জন্য আমি কি লিখতে পারবো, এই জায়গার জন্য আমি লিখতে পারবো S। এখানে S টা কি হবে, S টা হচ্ছে মিনিমাম, তাহলে S মিনিমাম সমান কি হবে, V ইনটু কি হবে, V ইনটু হবে হচ্ছে T2 মাইনাস T1। V ইনটু কি হবে, V ইনটু হবে হচ্ছে T2 মাইনাস T1। সো T2 মাইনাস T1 মানে কত, T2 মাইনাস T1, V এর ভ্যালু কত, V এর ভ্যালু হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। T2 মাইনাস T1 মানে 5 মাইনাস, সরি 6 মাইনাস 5 হবে, 5 হবে। 6 মাইনাস 5 তার মানে 1 আসতেছে, তার মানে S1 যেটা S মিনিমাম। এখান থেকে আমরা S মিনিমাম এর ভ্যালু পেয়ে গেলাম। S মিনিমাম এর ভ্যালু কত পেয়ে গেলাম, S মিনিমাম এর ভ্যালু পেয়ে গেলাম 300 মিটার। অন দ্য আদার হ্যান্ড এখানে দুজন মানুষ দুই দিকে, দুজন মানুষ দুই দিকে, তাহলে দুইটা দূরত্বকে আমার কি করা লাগবে, যোগ করা লাগবে, S1 প্লাস S2। এই জন্যই তো মোট দূরত্ব বাইর হবে। তাহলে এখানে S ইকুয়ালস টু আমি লিখবো V ইনটু T1 প্লাস T2। তাহলে T1 প্লাস T2 দ্যাট মিন্স ওখানে যোগ করলে হবে হচ্ছে 11, দ্যাট মিন্স 3300 মিটার। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, এইটা হচ্ছে ওর S ম্যাক্সিমাম, এটা হচ্ছে ওর S ম্যাক্সিমাম, যে দুই পাশের সর্বোচ্চ দূরত্ব, আর এটা হচ্ছে একই পাশে সর্বনিম্ন দূরত্ব। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দূরত্বটা কত, এটা আমরা বের করে ফেলতে পারলাম। সবাই অ্যান্সার করেছিস, শাহপরান, রায়হান, তোদের অ্যান্সারটা হয়েছে। বিজয় তুই তো ভুল অ্যান্সার করছিস, বিজয় তুই নিশ্চয়ই তোর ভুলটা বুঝতে পারছিস। কোন জায়গায় ভুল করছিস বিজয়, 1500 কি করে আনলি তুই, 1500 তো আসার কথা না, 1500 1800 তোর কিছু একটা লজিকে ভুল হয়েছিল, কিছু একটা লজিকে ভুল হয়েছিল, ঠিক আছে। রুল ভাই, রুল ভাই, রুল ভাই অফ করেন, কই থাকেন, এক মিনিট। মাইনাস L1 lambda 2 is greater than lambda 1, lambda 2 is greater than lambda 1। সুতরাং কি হবে, সুতরাং L1 কি হবে, L1 is greater than হবে হচ্ছে L2, মানে সরি আমি উল্টা লিখছি, ভুল লিখেছি আমি, দাঁড়াও কারেকশন করে ফেলি। আমার দেওয়া নেই, এখানে আমার দেওয়া আছে কি, এখানে আমার দেওয়া আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল এবং লিখিততে আসছিল, ঠিক আছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2018 সালে, তাহলে দেখি কি বলছে, 0.50 মিটার এবং 0.51 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট। দেখো এখানে সচরাচর আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, কিন্তু এখানে দৈর্ঘ্য বিশিষ্ট বদ্ধ নলে প্রতি সেকেন্ডে 3টা বিট উৎপন্ন হয়। তো 3টা বিট উৎপন্ন হয়, দ্যাট মিন্স এখানে F1 ডিফারেন্স F2, এটাই তো দেওয়া আছে যে দুইটা কম্পাঙ্কের পার্থক্য F1 এবং F2 এর পার্থক্যটা কত, সেটাই দেওয়া আছে। কি বাই করতে হবে, বাই করতে হবে শব্দের বেগ কত। এখন কত হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্যটা এক্স্যাক্টলি দেওয়া নাই, তরঙ্গ দৈর্ঘ্যের বদলে শুধু দৈর্ঘ্য বলছে। তো এই অঙ্কটা সচরাচর তো আমাদেরকে তরঙ্গ দৈর্ঘ্য দিয়েই করতে হয়। তো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে যদি একটু এক মুখ খোলানো, দুই মুখ খোলানোর বেসিক কনসেপ্ট তোরা যদি ইউজ করিস, তাহলে নলের ক্ষেত্রে, ঠিক আছে, নলের ক্ষেত্রে সেটা এক মুখ খোলানো হোক, দুই মুখ খোলানো
তরঙ্গ দৈর্ঘ্যটা বেসিক্যালি নলের দৈর্ঘ্যের সমানুপাতে পরিবর্তিত হয়। তরঙ্গ দৈর্ঘ্য বেসিক্যালি কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য বেসিক্যালি নলের দৈর্ঘ্যের সমানুপাতে পরিবর্তিত হবে, ঠিক আছে? দৈর্ঘ্যের সমানুপাতে পরিবর্তিত হবে। তাইলে কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কিরকম? কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাইলে নলের দৈর্ঘ্যের সাথেও তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কি হবে? তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা হবে ব্যস্তানুপাতিক। তো শুধুমাত্র দৈর্ঘ্য বলা থাকলে আসলে আমাদের খুব বেশি কিছু গ্যাঞ্জাম করার দরকার নাই। তরঙ্গ দৈর্ঘ্য বললে আমরা যেই ফর্মেটে যা করতাম, এখানে দৈর্ঘ্য বলাতেও আমরা একই ফর্মেটে একই জিনিস করবো। তাহলে আয় সবাই একটু খেয়াল করো, আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে আমার λ1, এইটা হচ্ছে আমার λ2। তো যেহেতু λ2 ইজ গ্রেটার দেন λ1, λ2 ইজ গ্রেটার দেন λ1, সুতরাং কি হবে? সুতরাং L1 কি হবে? L1 ইজ গ্রেটার দেন হবে হচ্ছে L2। মানে সরি, আমি উল্টা লিখছি, ভুল লিখেছি আমি, দাঁড়াও কারেকশন করে ফেলি। বেসিক্যালি ওটা তো আসলে আমার দেওয়া নেই, এখানে আমার দেওয়া আছে কি? এখানে আমার দেওয়া আছে বেসিক্যালি L2 ইজ গ্রেটার দেন L1। আমার কি দেওয়া আছে? আমার L2 গ্রেটার দেন L1, এই জিনিসটা দেওয়া আছে, এটাকে আমরা L ধরে নিব, এইটাকে আমরা L ধরে নিব। সো এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2। L2 গ্রেটার দেন L1 দেওয়া আছে, সুতরাং কি হবে? সুতরাং F1 গ্রেটার দেন F2 হবে। F1 গ্রেটার দেন F2, এইটুকু জানলে আমাদের চলবে। তাইলে এখান থেকে আমি লিখতে পারবো F1 মাইনাস F2 ইকুয়ালস টু হচ্ছে 3, অথবা V ডিভাইডেড বাই λ1, V সমান f ল্যামডা। সো V ডিভাইডেড বাই λ1 লেখাটা যেই কথা, সবাই খেয়াল করি, ল্যামডা সমানুপাতিক L, ল্যামডা সমানুপাতিক যেহেতু L, তাহলে V ডিভাইডেড বাই λ1 বলতে আমি আসলে যা বুঝাচ্ছি, আমি সেটা V ডিভাইডেড বাই L1 দিয়েও একই জিনিস বুঝাবো। তাহলে V ডিভাইডেড বাই L1 মাইনাস V ডিভাইডেড বাই L2 ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু হবে হচ্ছে 3। তাহলে এখান থেকে আমি এবার লসাগু করব। তাহলে লসাগু করলে নিচে কি আসে? L1 L2, উপরে কি আসবে? উপরে আসবে হচ্ছে L2 মাইনাস L1 ইকুয়ালস টু হচ্ছে 3। ব্যাস, এবার এখানে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে পরে V এর ভ্যালুটা কত সেটা বের হয়ে যাবে। তাহলে L2 মাইনাস L1 করলে উপরে কত থাকতেছে? উপরে থাকতেছে হচ্ছে 0.01, উপরে থাকতেছে হচ্ছে 0.01, আর নিচে কি চলে আসছে? নিচে চলে আসছে হচ্ছে আচ্ছা, আমি একটু করে যাই, করে গিয়ে দেখি হবে অ্যান্সারটা। তোদের অ্যান্সারটা কত আছে আমাকে একটু জানাস তো, ঠিক আছে? নিচে যদি আমি L1 L2 মাল্টিপ্লাই করি, এটা নিয়ে আমি আসলে একটু কনফিউজ যে আসলে সরাসরি ল্যামডার জায়গায় এলটা বসানো যাবে না। আসলে ল্যামডার জায়গায় আসলে এলটা বসানো যাবে না। এখানে একটু ছোট্ট গ্যাঞ্জাম হয়েছে, যেখানে আমি সরাসরি কি করছি? এখানে আমি সরাসরি ল্যামডার জায়গায় এলটা বসাইছি, ঠিক আছে? যেহেতু সরাসরি ল্যামডার জায়গায় এলটা বসাইছি, এটার কারণে একটু গ্যাঞ্জাম হচ্ছে। তাহলে সবাই একটু দাঁড়াও, আমি এখান থেকে অ্যান্সারটা বের করে নিই। এখান থেকে অ্যান্সারটা বের করলে কত আসে? 0.5 ইন্টু 0.51, দ্যাট মিনস হচ্ছে 5 থেকে 5, 5 5 25, 0.255, 0.255 ইন্টু 3, 0.255 ইন্টু 3 ডিভাইডেড বাই হচ্ছে 0.01, 0.01, তাহলে হ্যাঁ 3 25 75। ওকে ফাইন। একটু একটু সবাই, আমি একটু পুরো জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। আমি সরি, পুরো জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম। সবাই একটু খেয়াল করো, অঙ্কটা আমরা যেভাবে করবো সেটা হচ্ছে L1 এর ভ্যালু কত? L1 এর ভ্যালু হচ্ছে 0.50 মিটার এবং L2 এর ভ্যালু কত? 0.51 মিটার। যেহেতু আমরা জানি, সবাই একটু খেয়াল করো, যেহেতু আমরা জানি ল্যামডা প্রপোর্শনাল হচ্ছে L, এটা হচ্ছে আমাদের জানা আছে, ল্যামডা প্রপোর্শনাল L। তাহলে ল্যামডা প্রপোর্শনাল যদি L হয়, F is inversely proportional with lambda, সুতরাং F is inversely proportional with L হবে। That F2 equals to হচ্ছে L2 divided by L1। এইটুকু বুঝে কিনা সবাই বলি? এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছি। F1 divided by F2 সমান হচ্ছে কি? L2 divided by L1। তাহলে এই এইটুকু যদি বুঝে ফেলতে পারি, আমরা এইটুকু যদি বুঝে ফেলতে পারি, তাহলে আসো F2 divided by F1 equals to হচ্ছে L1 divided by L2। তাইলে উপরে শুধুমাত্র বিয়োজন করব, উপরে শুধুমাত্র কি করব? বিয়োজন করব। তাহলে শুধুমাত্র যদি বিয়োজন করি তাহলে কি আসবে? দেখো, আসবে হচ্ছে F2 মাইনাস F1 ডিভাইডেড বাই F1 সমান সমান আসবে হচ্ছে L1 মাইনাস L2 চলে আসতেছে, যে L1 মাইনাস L2 তো আমি লিখতে পারি F1 মাইনাস F2। আচ্ছা, এই লাইন থেকে আমি করতে পারতাম, এই লাইন থেকেই সরাসরি করতে পারতাম। ওয়েট, এই লাইন থেকেই
f1 মাইনাস f2 উপরে শুধুমাত্র বিয়োজন করতেছি, শুধুমাত্র বিয়োজন করবো উপরে, তাহলে f1 মাইনাস f2 ডিভাইডেড বাই f2 ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, ইকুয়ালস টু আমি লিখতে পারবো হচ্ছে l2 মাইনাস l1 ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই হবে হচ্ছে l1। তাহলে এখানে দেখো সবকিছুর ভ্যালু তুমি জানো শুধুমাত্র f2 ছাড়া, এখানে তুমি সবকিছুর ভ্যালু জানো শুধুমাত্র কি জানো না, শুধুমাত্র f2 এর ভ্যালু জানো না, এখান থেকে f2 এর মান তুমি বের করতে পারবা। তাহলে f1 মাইনাস f2 করো, তাহলে f1 মাইনাস f2 করলে কত হবে, বিগ সংখ্যা কত, বিগ সংখ্যা হচ্ছে 3, তাহলে 3 ডিভাইডেড by f2 is equals to হচ্ছে l2 minus l1, l2 minus l1, l2 l1, তাহলে কত হবে, হবে হচ্ছে 0.01, 0.01 ডিভাইডেড বাই l1, l1 এর ভ্যালু কত 0.5, তাইলে এখান দিয়ে ক্যালকুলেশন করো, এখান দিয়ে ক্যালকুলেশন করলে 3 5 15 150, f2 এর ভ্যালু কত আসতেছে, f2 এর ভ্যালু আসতেছে হচ্ছে 150 হার্টজ, f2 এর ভ্যালু আমরা পাইছি হচ্ছে 150 হার্টজ। আলফা আলফা বিজয় সম্পা মেঘ, তোরা সবাই অ্যান্সার দিছিস, তোদের অ্যান্সার আগের প্রসিডিউরে আমি যে প্রসিডিউর দেখানো শুরু করছিলাম সেই প্রসিডিউরে ঠিক আছে, কিন্তু ওই প্রসিডিউরে যেটা ভুল করছিলাম সেটা হচ্ছে আমি ওই ভি এর ভি ইকুয়ালস টু এফ ল্যামডা জায়গায় ল্যামডা ইজ ইকুইভ্যালেন্ট এল লিখে দিয়েছিলাম, মানে ল্যামডা জায়গায় আমি এল বসাই দিয়েছিলাম, ওইটা বেসিক্যালি সরাসরি লেখা যাবে না, ঠিক আছে, ল্যামডা জায়গায় এলটা আমি সরাসরি লিখে দিতে পারবো না, তো এই কারণে অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে। তো এখান থেকে খেয়াল করো, আমরা এখান থেকে f2 এর ভ্যালু বের করে ফেলছি, তাহলে f2 এর ভ্যালু যদি বের করি আমরা আসলে কি বের করতে চাই, আমরা বের করতে চাই হচ্ছে শব্দের বেগ, আমরা শব্দের বেগটা কত বের করতে চাই। তো শব্দের বেগ যদি আসলে বের করতে চাই আমরা কি জানি যে যদি মূল সুর উৎপন্ন হয়, যদি মূল সুর উৎপন্ন হয় তাহলে ল্যামডা বাই 4, ল্যামডা বাই বের করতে চাই। তো শব্দের বেগ যদি আসলে বের করতে চাই আমরা কি জানি যে যদি মূল সুর উৎপন্ন হয়, যদি মূল সুর উৎপন্ন হয় তাহলে ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4 ইকুয়ালস টু কি, ল্যামডা বাই 4 ইকুয়ালস টু l, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি, ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 4l, ল্যামডা ইকুয়ালস টু যদি 4l হয় তাহলে আমি শব্দের বেগ বের করতে চাই, তাইলে v ইকুয়ালস টু কি হবে, v ইকুয়ালস টু হবে f2 ল্যামডা 2, তাহলে f2 এর জায়গায় আমি বসাবো 150 ইনটু ল্যামডা জায়গায় বসাবো হচ্ছে 4 ইনটু l2, তাহলে 4 ইনটু l2 বসাই দিলাম, তাহলে l2 এর মান কত, l2 এর মান হচ্ছে 0.51, দ্যাট মিন্স 600 ইনটু 0.51, তার মানে 5 6 কত 30, 6 একে 6, দ্যাট মিন্স 360, এরকম কিছু একটা ভ্যালু আমাদের চলে আসবে, 360 মিটার পার সেকেন্ড, 306 মিটার পার সেকেন্ড, বেসিক্যালি 306 মিটার পার সেকেন্ড। আই এম সরি কারণ 5 6 ধরো, 5 6 হচ্ছে 30 আর 6 একে 6, 306 আর 0.00, তাহলে 306 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই বল অঙ্কটা বুঝছিস কিনা, সবাই বল অঙ্কটা বুঝছিস কিনা। হ্যাঁ, মোটামুটি কম্পাঙ্ক পর্যন্ত আমরা ঠিকমতো করছি। জাভিদ, জাভিদ JAVID, ইউ অলমোস্ট গট মাই নেম, ইউ অলমোস্ট গট মাই নেম, আমার নাম জাভেদ, সো ইউ অলমোস্ট গট মাই নেম ব্রো। তো এইটুকু অঙ্ক বুঝছিস কিনা সবাই বল, এইটুকু অঙ্ক বুঝছিস কিনা সবাই বল, যে আমার যেটা ভুল ছিল সেটা হচ্ছে v ইকুয়ালস টু f ল্যামডার জায়গায় আমি ল্যামডাকে l দিয়ে রিপ্লেস করে দিয়েছিলাম, তো ল্যামডাকে বেসিক্যালি l দিয়ে রিপ্লেস করা যাবে না, ল্যামডাকে বেসিক্যালি l দিয়ে রিপ্লেস করা যাবে না, কিন্তু এই রকম সম্পর্কটা বের করে নেওয়া যাবে, এই রকম সম্পর্কটা বের করে নেওয়া যাবে। এরপর এখান থেকে হচ্ছে আমরা বাকি কাজটা করছি, এখান থেকে আমরা বাকি কাজটা করছি। আলফা বুঝতে পারছিস, ঠিক আছে, ঠিক আছে আলফা, ওকে, সামনে আগালাম তাইলে আমরা, যদি বুঝতে পারি সবাই, যদি সবাই বুঝতে পারি তাহলে বেশ ভালো একটা ম্যাথ, লিখিতের জন্য বেশ ভালো একটা ম্যাথ আমরা পাইলাম সামনে। তো এরকম ম্যাথ আমরা আরো সলভ করবো এবং সবাইকে বলবো লিখিতের জন্য, এখন তোমরা একটু লিখিততে ফোকাস করো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার জন্য, সেটা হচ্ছে গ নাম্বারটা, ঠিক আছে, সৃজনশীলের যেটা গ নাম্বারে ছিল, গ নাম্বারে সচরাচর সিঙ্গেল ফর্মুলার ম্যাথ থাকে, তো ওই সিঙ্গেল ফর্মুলার ম্যাথ 12/4 কখন হয়, 2l/4, মেঘ তোর কোশ্চেনটা আমি বুঝি নাই, মেঘ তোর কোশ্চেনটা আমি বুঝি নাই, এটা হচ্ছে মূল সুরের ক্ষেত্রে এই যে সূত্র লিখছি, এই যে সূত্র লিখছি ল্যামডা বাই 4 ইকুয়ালস টু l, ল্যামডা বাই 4 ইকুয়ালস টু l, এটা কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে একমুখ খোলা নল এবং মূল সুর। একমুখ খোলা নলে কি, একমুখ খোলা নলে হচ্ছে মূল সুর, একমুখ খোলা এবং সেই সাথে কি, সেই সাথে হচ্ছে মূল সুর। একমুখ খোলা নলে যদি মূল সুর হয় তখন অ্যাকচুয়ালি কি হবে, তখন অ্যাকচুয়ালি ল্যামডা ইকুয়ালস টু 4l বা ল্যামডা বাই 4 ইকুয়ালস টু l আমরা বলতে পারবো। যদি একমুখ খোলা হয়
এল দিয়ে রিপ্লেস সূত্র লিখছি, তাহলে এই সূত্র থেকে তুই কি বলতে পারিস, এই সূত্র থেকে তুই বলতে পারিস যে এফ ইজ প্রপোর্শনাল হচ্ছে রুট ওভার টি। এফ ইজ প্রপোর্শনাল কি, এফ ইজ প্রপোর্শনাল হচ্ছে রুট ওভার টি। তাহলে টানের পরিমাণ 4 গুণ করা হয়েছে, 4 গুণ বৃদ্ধি করা হয়েছে, কম্পাঙ্ক কত গুণ বৃদ্ধি পাবে, কম্পাঙ্ক 2 গুণ বৃদ্ধি পাবে, কম্পাঙ্ক 2 গুণ বৃদ্ধি পাবে, সবাই বুঝছিস, কম্পাঙ্ক 2 গুণ বৃদ্ধি পাবে, গুড, সবাই আমার আগে অ্যান্সার করছিস তোরা, ভেরি গুড। আচ্ছা এইটা একটু দেখি, পাই বাই 2 দ্যাট মিন্স 90 ডিগ্রি দশা পার্থক্যে দুটি সদৃশ অগ্রগামী তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে, তরঙ্গ দুটির প্রত্যেকটির বিস্তার y m এম এ দিছে আর কি, তাহলে তরঙ্গটির বিস্তার কত হবে। তো এই ধরনের কেসে লব্ধি তরঙ্গের বিস্তারের জন্য সূত্র কি, লব্ধি তরঙ্গের বিস্তারের জন্য সূত্র হচ্ছে a prime is equals to root over a1 square plus a2 square plus 2a1 a2 cos আলফা লিখলাম, সরি a2 cos আলফা, ঠিক আছে। আলফা ভ্যালু কত, আলফা ভ্যালু হচ্ছে পাই বাই 2, তো পাই বাই 2 যদি বসাই দিস cos পাই বাই 2 মানে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু কত, cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, বুঝতে পারছিস তোরা, তাহলে cos 90 ডিগ্রি ভ্যালু 0, তাহলে এই পুরোটা কি হয়ে গেছে, এই পুরোটা 0 হয়ে গেছে, তাহলে বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে এই জায়গায় ym স্কয়ার প্লাস ym স্কয়ার, তার মানে 2ym স্কয়ার, দ্যাট মিন্স রুট ওভার 2 ইনটু ym, এরকম অপশন কোথায় আছে দেখি, রুট ওভার 2 ইনটু ym, অপশন হচ্ছে সি নাম্বার, রুট ওভার 2 ইনটু ym, অপশন হচ্ছে সি নাম্বার, ভেরি গুড। সম্পা মেঘ সবাই বেশ ভালো, অনেক আগে অ্যান্সার করছিস, আমি অঙ্ক এক লাইন লেখার সাথে সাথে তোরা অ্যান্সার করছিস, গুড। আচ্ছা তাহলে অনেকবার আসে একটা জিনিস, একটা তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যবর্তী পথ পার্থক্য দেওয়া আছে 5 ল্যামডা বাই 4, দশা পার্থক্য কত আমরা জানি, দশা পার্থক্য ইকুয়ালস টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য, পথ পার্থক্য কত, পথ পার্থক্য হচ্ছে 5 ল্যামডা ডিভাইডেড বাই 4, তো ল্যামডা ল্যামডা যদি কেটে দেই তাহলে কত আসতেছে, আসতেছে হচ্ছে আমাদের 10 পাই বাই 4, তো 10 পাই বাই 4 কি লিখে আমরা লিখতে পারি হচ্ছে 5 পাই ডিভাইডেড বাই 2। আচ্ছা তো এই যে 5 পাই ডিভাইডেড বাই 2 আছে, 5 পাই ডিভাইডেড বাই 2 আছে, এইটাকে দেখো চাইলে এইভাবে লেখা যায় টুয়াইস পাই প্লাস পাই বাই 2, টুয়াইস পাই প্লাস পাই বাই 2 লেখা যায়, আমরা হচ্ছে টুয়াইস পাই পর পর, টুয়াইস পাই মানে কি, টুয়াইস পাই মানে হচ্ছে একটা পূর্ণ ঘূর্ণন, তাহলে একটা পূর্ণ ঘূর্ণন পরে, অথবা যদি এরকম হয় এইটুকু, এইটুকুর দৈর্ঘ্যের এইটুকুর দশা পার্থক্য কত, এইটুকু দশা পার্থক্য হচ্ছে টুয়াইস পাই, যে এই বিন্দু থেকে এই বিন্দু দশা পার্থক্য কত, টুয়াইস পাই, তার মানে ঘুরে এক বিন্দুতে আসছে, তার মানে একই আদি দশায় পরিণত হয়েছে, তাহলে টুয়াইস পাইকে আমরা কাউন্ট করবো না, আমরা কাউন্ট করবো কাকে, আমরা কাউন্ট করবো হচ্ছে শুধুমাত্র পাই বাই 2, তাহলে শুধুমাত্র পাই বাই 2 কাউন্ট করলাম, এই হচ্ছে পাই বাই 2, এইটা হচ্ছে দশা পার্থক্য, সবাই বুঝতে পারছিস, সবাই বুঝতে পারছিস তোরা, শম্পা, আলফাত, মেঘ, তারপরে ফেরদৌস, মোটামুটি তোরাই বেশ ভালো রেসপন্স করছিস, যারা রেসপন্স করছিস তাদের নামটাই আসলে আমি চোখে দেখতে পাই, আদারওয়াইজ বাকিদের নাম চোখে দেখা হয় না। সমদশা সম্পন্ন কোশ্চেনটা একটু পড়ি সবাই, সবাই একটু কোশ্চেনটা পড়ি কি বলা হয়েছে দেখি। সমদশা সম্পন্ন দুটি তরঙ্গ দৈর্ঘ্যের দুটি তরঙ্গের প্রত্যেকটি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কত, তরঙ্গ দৈর্ঘ্য বলা হচ্ছে এদের মধ্যে দশা আছে 6 পাই, আমাদের পথ কত হবে, ওই একই জিনিস যে ডেল ইকুয়ালস টু পাই ল্যামডা ইনটু এক্স, কি বাই করতে চাই, বাই করতে চাই হচ্ছে পথ পার্থক্য, তাহলে সবকিছুর ভ্যালু আমি জানি, ডেলের ভ্যালু কত, ডেলের ভ্যালু হচ্ছে 6 পাই ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু কত, ল্যামডার ভ্যালু হচ্ছে 6000 অ্যাংস্ট্রম ইনটু কত, ইনটু হচ্ছে এক্স, তাহলে এখান থেকে পাই পাই কাটা যাবে 6 6 36 18,000, অপশনে তো
সব ফেলাই দিলাই ঠিক ঠিক কি হয় কি আরে বাবা আপনি না তাহলে সরেন, শব্দ করেন না, সরেন। উফ, এই ঘোড়ার ডিম। lambda by 4 দশা পার্থক্য কত আমরা জানি দশা পার্থক্য ইকুয়ালস টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য কত পথ পার্থক্য হচ্ছে 5 ল্যামডা ডিভাইডেড বাই 4 সো ল্যামডা যদি কেটে দেই তাহলে কত আসতেছে হচ্ছে আমাদের 10 পাই বাই 4 তো 10 পাই বাই 4 কে আসলে কি লেখা যায় আমরা লিখতে পারি হচ্ছে 5 পাই ডিভাইডেড বাই 2 আচ্ছা তো এই যে 5 পাই ডিভাইডেড বাই 2 আছে 5 পাই ডিভাইডেড বাই 2 আছে এইটাকে দেখো চাইলে এইভাবে লেখা যায় টুয়াইস পাই প্লাস পাই বাই 2 টুয়াইস পাই প্লাস পাই বাই 2 লেখা যায় এখন ব্যাপার হচ্ছে টুয়াইস পাই পরপর টুয়াইস পাই মানে কি টুয়াইস পাই মানে হচ্ছে একটা পূর্ণ ঘূর্ণন তাহলে একটা পূর্ণ ঘূর্ণন অথবা যদি এরকম হয় এইটুকুর দৈর্ঘ্যের এইটুকু দশা পার্থক্য কত এইটুকু দশা পার্থক্য হচ্ছে টুয়াইস পাই যে এই বিন্দু থেকে এই বিন্দু দশা পার্থক্য কত টুয়াইস পাই তার মানে ঘুরে এক বিন্দুতে আসছে তার মানে একই আদি দশায় পরিণত হয়েছে তাহলে টুয়াইস পাইকে আমরা কাউন্ট করবো না আমরা কাউন্ট করবো কাকে আমরা কাউন্ট করবো হচ্ছে শুধুমাত্র পাই বাই 2 তাহলে শুধুমাত্র পাই বাই 2 কাউন্ট করলাম এই হচ্ছে পাই বাই 2 এইটা হচ্ছে দশা পার্থক্য সবাই বুঝতে পারছিস তোরা শম্পা আলফাত মেঘ তারপরে ফেরদৌস মোটামুটি তোরাই বেশ ভালো রেসপন্স করছিস যারা রেসপন্স করছিস তাদের নামটাই আসলে আমি চোখে দেখতে পাই আদারওয়াইজ বাকিদের নাম চোখে দেখা হয় না সমদশা সম্পূর্ণ কোশ্চেনটা একটু পড়ি সবাই একটু কোশ্চেনটা পড়ি কি বলা হয়েছে দেখি সমদশা সম্পূর্ণ দুটি তরঙ্গের প্রত্যেকটির তরঙ্গ দৈর্ঘ্য কত তরঙ্গ দৈর্ঘ্য বলা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম এদের মধ্যে দশা পার্থক্য দেওয়া আছে 6 পাই তাহলে পথ পার্থক্য কত হবে ওই একই জিনিস যে ডেল ইকুয়ালস টু কি ডেল ইকুয়ালস টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু x কি বাই করতে চাই হচ্ছে পথ তাহলে সবকিছুর ভ্যালু জানি ডেলের ভ্যালু কত ডেলের ভ্যালু হচ্ছে 6 পাই ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু কত ল্যামডার ভ্যালু হচ্ছে 6000 অ্যাংস্ট্রম ইনটু কত ইনটু হচ্ছে x তাহলে এখান থেকে পাই পাই কাটা যাবে 6 6 36 18000 অপশনে তো এই লোকটারে ক্লাস নিতে কে পাঠাইছে? ওনার ক্লাস কতক্ষণ পর পর বন্ধ হয়ে যায়? হবে এটা না জেনে কিন্তু সবাই অনির্দিষ্ট একটা সময়কে ধরেই প্রস্তুতি নেওয়া শুরু করেছিল কিন্তু ওই সময়টা লম্বা ছিল হচ্ছে প্রস্তুতি নিতেছে অথচ ভর্তি এক্সামে কবে হবে তাহলে টুয়াইস পাইকে আমরা কাউন্ট করবো না আমরা কাউন্ট করবো কাকে আমরা কাউন্ট করবো হচ্ছে শুধুমাত্র পাই বাই 2 তাহলে শুধুমাত্র পাই বাই 2 কাউন্ট করলাম এই হচ্ছে পাই বাই 2 এইটা হচ্ছে দশা পার্থক্য সবাই বুঝতে পারছিস তোরা শম্পা আলফাত মেঘ তারপরে ফেরদৌস মোটামুটি তোরাই বেশ ভালো রেসপন্স করছিস যারা রেসপন্স করছিস তাদের নামটাই আসলে আমি চোখে দেখতে পাই আদারওয়াইজ বাকিদের নাম চোখে দেখা হয় না সমদশা সম্পূর্ণ কোশ্চেন একটু পড়ি সবাই একটু কোশ্চেনটা পড়ি কি বলা হয়েছে দেখি সমদশা সম্পূর্ণ দুটি তরঙ্গের প্রত্যেকটির তরঙ্গ দৈর্ঘ্য কত তরঙ্গ দৈর্ঘ্য বলা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম এদের মধ্যে দশা পার্থক্য দেওয়া আছে 6 পাই তাহলে পথ পার্থক্য কত হবে ওই একই জিনিস যে ডেল ইকুয়ালস টু কি ডেল ইকুয়ালস টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু x কি বাই করতে চাই হচ্ছে পথ পার্থক্য তাহলে সবকিছুর ভ্যালু আমি জানি ডেলের ভ্যালু কত ডেলের ভ্যালু হচ্ছে 6 পাই ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু কত ল্যামডার ভ্যালু হচ্ছে 6000 অ্যাংস্ট্রম ইনটু কত ইনটু হচ্ছে x তাহলে এখান থেকে পাই পাই কাটা যাবে 6 6 36 18000 অপশনে তো পানি
Tí phải là gini tuh ini dulu. Saat dia lagi mana itu dia lagi.
হচ্ছে এ, সো এটা বেসিক্যালি আমি জানি। আর ডেলের ভ্যালু কত? ডেলের ভ্যালু হচ্ছে 6 পাই ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু কত? ল্যামডার ভ্যালু হচ্ছে 6000 অ্যাংস্ট্রম ইনটু কত? ইনটু হচ্ছে x। তাহলে এখান থেকে পাই পাই কাটা যাবে 6 6 36 18000 অপশনে তো কোনো দশা পার্থক্য নাই। এখানে বেসিক্যালি কোনো দশা পার্থক্য নাই। সো এখানে যদি আমাকে ডেলের অ্যাকচুয়াল ভ্যালু আমি ওখানে যাইতে হবে। টোয়াইস পাইকে আমরা কাউন্ট করবো না, আমরা কাউন্ট করবো কাকে? আমরা কাউন্ট করবো হচ্ছে শুধুমাত্র পাই বাই টু। তাহলে শুধুমাত্র পাই বাই টু কাউন্ট করলাম, এই হচ্ছে পাই বাই টু। এইটা হচ্ছে দশা পার্থক্য। সবাই বুঝতে পারছিস? সবাই বুঝতে পারছিস তোরা? শম্পা, আলফাত, মেঘ, তারপরে ফেরদৌস, মোটামুটি তোরাই বেশ ভালো রেসপন্স করছিস। যারা রেসপন্স করছিস তাদের নামটাই আসলে আমি চোখে দেখতে পাই, আদারওয়াইজ বাকিদের নাম চোখে দেখা হয় না। সম দশা সম্পূর্ণ কোয়েশ্চেনটা একটু পড়ি সবাই। সবাই একটু কোয়েশ্চেনটা পড়ি, কি বলা হয়েছে দেখি। সমদর্শ সম্পূর্ণ দুটি তরঙ্গের প্রত্যেকটি তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য বলা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম। এদের মধ্যে দশা পার্থক্য দেওয়া আছে 6 পাই। তাহলে পথ পার্থক্য কত হবে? ওই একই জিনিস যে ডেল ইকুয়ালস টু কি? ডেল ইকুয়ালস টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু x। কি বাই করতে চাই? বাই করতে চাই হচ্ছে পথ পার্থক্য। তাহলে সবকিছুর ভ্যালু আমি জানি। ডেলের ভ্যালু কত? ডেলের ভ্যালু হচ্ছে 6 পাই ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু কত? ল্যামডার ভ্যালু হচ্ছে 6000 অ্যাংস্ট্রম ইনটু কত? ইনটু হচ্ছে x। তাহলে এখান থেকে পাই পাই কাটা যাবে 6 6 36 18000 অপশনে তো হবে হাল দিয়েছে এখানে কিন্তু কোনো তো এটা বেসিক্যালি দেওয়া নাই। তাহলে এই জায়গায় আমরা দেখাবো কি? এই জায়গায় আমরা দেখাবো হচ্ছে